থাকো তুমি শান্তিতে। এরপর আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। নলিনী, তুমি আবার বোকার মতো কথা বলছো। আমার কথাটা শোনো প্লিজ। শোনো, কাল তুমি পুলিশ স্টেশনে যাবে, গিয়ে নিজের বয়ানটা পাল্টে আসবে। তোমার হুকুম নাকি? নলিনী, তুমি বুঝতে পারছো না। তোমার রেপুটেশন, তোমার ফ্যামিলির রেপুটেশন, অন্তত বাড়ির লোকেদের কথা তো ভাববে। হঠাৎ আমাদের রেপুটেশনের চিন্তা তোমার মাথায়? আমাদের মতন বড় লোকেরা সাফার করলেই তো তুমি খুশি, তাই না? আমি তোমার সাথে যতই পিসফুল থাকার চেষ্টা করি না কেন, তুমি ঝগড়া করবেই করবে। আমি ঝগড়া করি না, তুমি? যাতে ঝগড়া না হয় আমি সেই চেষ্টা করি। জীবনে যা কখনো করিনি কারোর জন্য, তোমার জন্য সেই সব করি। তোমার জন্য চা বানানো শিখেছি, তোমার সাথে বসে রাস্তার সাথে গেলে চা পর্যন্ত খেয়েছি, কবিতা পড়ে মানে বোঝার চেষ্টা করেছি। কিন্তু তুমি তুমি তো আমার মধ্যে ভালো কিছু দেখোই না, সবসময় শুধু সব আলোচনা, সব আলোচনা। কে বলেছো তোমাকে আমার জন্য এত কিছু করতে? কারণ আমি তোমাকে তুমি আমাকে দুরাশ্মি বাইরুদ্র, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তুমি এখানে কি করছো? রুদ্র, তুমি তো জানো তুমি নির্দোষ। চেষ্টা করলেই তোমার জামিনের ব্যবস্থা হয়ে যাবে। কে করবে সেই চেষ্টাটা? তুমি। কেন? তোমায় আমার জন্য এতটুকু কিছু করতে হবে না। প্লিজ, তুমি শুধু একটু উপকার করো, দোহাই তোমার। তুমি এখান থেকে যাও, যাও, যাও এখান থেকে। এত রুড হতে হবে না, আমি তো তোমার ভালোর জন্য। প্লিজ প্লিজ নলিনী, তোমায় কে বলেছে এখানে আসতে? কেন এসছো তুমি? আমি তো ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসার পোকা তোমার মাথায় এখনো কিলবিল করছে নলিনী? ও মা, কি সুন্দর গো ফুলগুলো! কে পাঠিয়েছে তোমাকে? আর কে? ওরা এক গোপন ভক্ত, ওর সিক্রেট অ্যাডমায়ারার। দেখি দেখি, কে গো রঞ্জনা? নামও তো লেখা নেই। আগের বারে তোকে যে ব্ল্যাক ফরেস্ট পাঠিয়েছিল সে নয় তো? খুব সাবধান রঞ্জনা, আড়াল থেকে প্রেম নিবেদন করছে, বি কেয়ারফুল। কি করি বলো তো জয়দি? উফ, এত ইরিটেটিং না। কেকস, কার্ডস, চকলেটস পাঠিয়ে যাচ্ছে তো পাঠিয়ে যাচ্ছে। তবে যেই হোক না, সে কিন্তু তোকে খুব ভালো করে চেনে, তোর কি ভালো লাগে না লাগে সব জানে। হ্যাঁ রে, তোর নতুন অফিসের কেউ নয় তো? অফিসের? না না, অফিসের কেউ হতেই পারে না। আমাদের অফিসের তো সব ছেলেরই একটা স্টেডি গার্লফ্রেন্ড আছে। হু টোল্ড ইউ মাই ডিয়ার, যাদের স্টেডি গার্লফ্রেন্ড আছে তারা নতুন করে আবার প্রেমে পড়তে পারে না? হতে পারে, হতে পারে, আর লজ্জা পেতে পারে। ঠিক আছে বাবা, এবার যখন সে তোমাকে ফোন করবে তুমি বরঞ্চ তার সাথে দেখা করতে চাও। হ্যাঁ হ্যাঁ, তাই বলবি, আর আমরা আড়াল থেকে সবাই দেখবো। বেগর ভাই করলে না ভালো করে পেটাবো। রক্ষে করো বাবা, কে না কে হবে। কালো মোটা বেটে, আমি তো ওকে সামনাসামনি দেখেই প্রেম মিশে যাবো। আরে
হ্যান্ডসাম রোমান্টিক কেউ তো হতে পারে। ধ্যাত্তেরি, বাবা তখন থেকে কাকে ফোনে ট্রাই করছো? আরে বাজে একটা নেটওয়ার্ক, একটা চালু নাম্বার বলে কিনা নট অ্যাভেলেবেল। আশ্চর্য। অপর্ণা আন্টি কি বাইরে কোথাও গেছে? হ্যাঁ, আজকেই তো ফেরার কথা ছিল। এই দেখো। হ্যালো, আরে কখন থেকে তোমার ট্রাই করছি আমি। ফিরেছো? ও কখন ফিরলে? এ কি তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো? আরে এরপর তো শোয়ে লেট হয়ে যাবে। কে? অপর্ণা আন্টি। ওকে ওকে, আমি 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 কথা বলছি, আমি জানাচ্ছি তোমাকে। এক সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ রে, আজকে রাত্রে তোদের কোনো কাজকর্ম না থাকলে যাবি নাকি অপর্ণা আন্টির বাড়িতে ডিনারে? হ্যাঁ হ্যাঁ যাবো। শিওর? শিওর। হাত তাত। গাড়িটা আজকে তুই চালাবি। আমি গাড়িটা চালাবো? ইয়েস। থ্যাংক ইউ বাবা। চল। যা বের কর, আমি আসছি। হ্যাঁ শোনো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ সবাই আসছি আমরা। ওকে বাই। গুড মর্নিং মৌরি। গুড মর্নিং। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই রঞ্জনা, তোর এই অরেঞ্জ হ্যান্ডব্যাগটা একটু দিবি? অরেঞ্জ ব্যাগ? হ্যাঁ। ও, অরেঞ্জ ব্যাগ। কি ব্যাপার আপনার? তোকে দিতে বলছি, দে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করা মানেই সারাদিন টোটো করে ঘুরে বেড়াবি, তাই না? অভিক কবে এলো রে? আজ ভোরে। অভিক কে গো জয়াদি? বলবো? উফ, জয়াদি তুমিও না। দাঁড়া। অভিক হচ্ছে আমাদের তিথির গ্রেট 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 বয়ফ্রেন্ড। তোমরা ম্যাডামের আওয়াজ পেয়েছো? আর 7 তাড়াতাড়ি অফিস খুলে দিয়েছে। আজ আমাকে আবার ধরবে। কি হলো? দেখ, হয়তো আবার হস্টেল ফিস বাকি পড়েছে। রঞ্জনা প্লিজ, এই মাসটা আমাকে একটু সাহায্য করবি রে? আচ্ছা বাবা, এতবার প্লিজ বলার কি আছে? আমি তো দেখছি, তিথি একটু দেখ না। হ্যাঁ আমিও দেখছি। এরকম তো হতেই পারে রিমা। আমি দেখছি, দাঁড়া। এই আচ্ছা, এইটা চলবে? একটু দেখ তো। তিথি দেখ না রে। হ্যাঁ আমিও দেখছি। হ্যাঁ এই নে। পুরোটা হয়েছে না আরো লাগবে? হয়ে গেছে জয়াদি। থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমাদের সবাইকে দেখলে না আমার মাঝে কি নিশ্চিন্ত হবে। এখানে যখনই আমাদের প্রবলেম হয় আমরা সবাই সবাইকে হেল্প করি। তোমরা সবাই খুব ভালো। নিজেদের এত ঝামেলা, তবু পরস্পরের পাশে আছো, পরস্পরের কথা ভাবো। তোমাদের দেখার পর তো আমার কলকাতা সম্বন্ধে ধারণাটাই বদলে গেছে। আমি তো আগে ভাবতাম এখানে কারো মন বলে কিছুই নেই। তাই তো আমি বলি কলকাতা ইজ গ্রেট। হ্যাঁ আমিও সবসময় বলি জয় হো কলকাতা। আমি আসছি ময়ূরাক্ষী। সমাধি সমাধি বলছে মিলির বাবা যদি ফিরতে দেরি করে আমাকে তো রাত 10টার মধ্যে হোস্টেলে ফিরতেই হবে। রমেনদা স্যারকে খবর দিয়েছে, চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ।